রিকগনাইজ দিস। গত 15 বছর বাঙালি জাতীয়তাবাদের অধীনে বাংলাদেশ ছিল। নিজেকে প্রশ্ন করেন ভাই, বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের সবচাইতে দীর্ঘস্থায়ী ক্ষতি হেফাজত করে নাই, জামাত করে নাই, করেছে বাঙালি জাতীয়তাবাদীরা। সম্মিলিত স্টুপিডিটির কারণে আপনারা এই রিয়ালিটি স্বীকার করতে পারেন না। একটা কথা মনে রাখবেন, আপনার জন্য একজন চুতিয়া সধর্মীর চেয়ে একজন অনারেবল খ্রিস্টান, মুসলমান কিংবা ইহুদি ইনফিনিটলি বেটার। দেখেন, শেখ হাসিনা, নরেন্দ্র মোদী, ইন্ডিয়ান মিডিয়া কিংবা আমেরিকান আর্মি আপনাদের রক্ষা কবচ না। আপনাদের রক্ষা কবচ হলো বাংলাদেশের রুল অফ ল। কিন্তু জন্মের পর থেকে আপনাদেরকে বোঝানো হয়েছে যে ইন্ডিয়ার আশীর্বাদ পুষ্ট আওয়ামী লীগ আপনাদের বাঁচাবে। এই ননসেন্স আপনারা বিশ্বাস করেছেন। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যজিৎ রায় সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি করতে পারবেন না, কোনোদিনও না। ইট জাস্ট ডাজন্ট ওয়ার্ক ইন দ্যাট ওয়ে। সাম্প্রদায়িক সম্প্রীতি হলো রুল অফ লর একটা বাই প্রোডাক্ট। সাম্প্রদায়িক সম্প্রীতির এই সম্ভাবনা মানুষ সাথে নিয়েই জন্মায়। এটা কাউকে শেখাতে হয় না, মুসলমানকে না, হিন্দুকেও না। এই মাটিতে যদি ইনসাফ থাকে, সাম্প্রদায়িক সম্প্রীতি এমনিতেই সৃষ্টি হবে। আর যদি রুল অফ ল না থাকে, আপনিও মারা খাবেন, আমিও মারা খাব, কেউ আগে কেউ পরে। কিন্তু আপনাদের রাজনীতি হলো সমাজের নিকৃষ্টতম মানুষটাকে সাপোর্ট করা, কারণ সেই মুজিব কোড পড়ে। এই আওয়ামী লীগটি এসে কি করেছে? সে ভার্চু সিগন্যালিং করেছে। শহুরে শিক্ষিত ইলিট হিন্দু ক্লাস ছাড়া সংখ্যাগরিষ্ঠ হিন্দুর সর্বনাশ করেছে আওয়ামী লীগ। কারা আপনাদের জমি ঘরবাড়ি লুটপাট করেছে? কারা আপনাদের ঘরছাড়া করেছে? আওয়ামী লীগ। কিন্তু আপনারা কি করেছেন? বছরের পর বছর আপনারা অন্যায়কে, মিথ্যাকে নিজেদের রক্ষা কবচ মনে করেছেন। এখনো আপনাদের রাজনীতি হলো মিথ্যাশ্রয়ী। That's what you did for the last 50 years. You allowed yourself to be used in the name of প্রগতিশীল রাজনীতি। এখনো তাই করছেন। শাহবাগে হিন্দুদের যে বিক্ষোভ হয়েছে, সেখানে সেই শিশুর ছবি দেখানো হয়েছে যে হাসিনার ফোর্সের গুলিতে মারা গেছে। আওয়ামী লীগের কর্মীরা মিথ্যা কথা বলছে, আর সেই মিথ্যা ইন্ডিয়ার পত্রপত্রিকা ছাপাচ্ছে। আপনাদের কজন মানুষ এই মিথ্যার বিরুদ্ধে দাঁড়িয়েছেন? আপনারা জানেন যে এগুলো মিথ্যা, কিন্তু আপনারা রিফিউট করেন না, কারণ এই মিথ্যা আপনাদের পক্ষে যায়। প্লিজ বোঝার চেষ্টা করুন, আপনাদের রাজনীতি আপনাদের নিজেদের জন্য ধ্বংসাত্মক। আপনাদের বিক্ষোভ থেকে চাওয়া হয়েছে যে আলাদা সংখ্যালঘু মন্ত্রণালয় তৈরি করতে হবে। সংখ্যালঘু মন্ত্রণালয় দিয়ে কি হবে? কি ছেড়া যাবে? রিয়েলি নাথিং, অ্যাবসলিউটলি নাথিং। আপনার আসল সমস্যা তো কোনো মন্ত্রণালয়ের না থাকা না। আপনার রিয়েল সমস্যা হলো যে দেশে আইনের শাসন ছিল না। কেন ছাত্রলীগের যন্ত্রণায় আপনাকে দেশ ছাড়তে হয়েছে? কারণ সে আইনের শাসনের না থাকাটা এর সুযোগ নিয়েছে। সংখ্যালঘু মন্ত্রণালয় আপনাদের অল্প কিছু শিক্ষিত ভাই ব্রাদার চাকরি পাবে, অল্প কিছু সুতিশাড়ি ভার্চু সিগন্যালিং করবে, শীতের দেশে গিয়ে পাওয়ার প্রেজেন্টেশন দেবে, আর আপনারা উত্তেজিত হয়ে উঠবেন। মফস্বলের এক সাধারণ হিন্দুর 1 ইঞ্চি লাভ হবে না। আপনারা চিরকাল মাইনরিটি হিসেবেই ট্রিটেড হবেন। এই ধ্বংসাত্মক লুজার মেন্টালিটি থেকে বের হন ভাই। আওয়ামী লীগ কিংবা বিএনপি আপনাকে বাঁচাতে পারবে না। বাঁচাবে রুল অফ ল, আর সেজন্য দরকার আমাদের ইনস্টিটিউশন।